হাই গাইস, কোনোদিন কি মিষ্টি কুমড়ো দিয়ে হাঁসের ডিম রান্না করে খেয়েছেন? আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে হাঁসের ডিম রান্না করে দেখিয়ে দিব আপনাদেরকে। হুম আর এখানে বন্ধুরা আমি ডিমগুলো সুন্দর করে সিলিয়ে নিয়েছি। আর এখন আমি রান্না করে নেব। আর একটুখানি আমার ছেলের বয়সটা আমি শুনিয়ে দিলাম। আমার ছেলে রান্না করার সময় সব টাইমে আমার সাথেই থাকে। তো সেই জন্য বলছে, মা আমি কথা বলবো, তুমি ভিডিও করো। তো আমি ভিডিও করলাম, আমার ছেলে একটু কথা বললো। তো এখন আমি হাঁসের ডিমগুলো অল্প হালকা লাল লাল করে ভেজে নিব। আর বন্ধুরা, আপনারা কি কোনোদিন হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। তো ওইখানে তেলে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা জিরা গুঁটি দিয়ে দিলাম। জিরার গুঁটিগুলো দিলে সবজিটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি সব সবজিতে জিরা গুঁটি দিয়ে দিই। আর আমি ডিম আর মিষ্টি কুমড়া একসঙ্গে দিয়ে কষিয়ে নিব ভালো করে। মাটির চুলায় ওই রকম রান্না করা হয় না, সেই জন্য চুলার ঘরের অবস্থা নাই, মাঝে মাঝে আমি রান্না করি। তো এখানে অল্প বেশি পরিমাণ পানি দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে একেবারে গলে যাব, সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি করে দেওয়া লাগে। আর বন্ধুরা, এই মিষ্টি কুমড়াটা খাইতেও কিন্তু একদম মিষ্টি ছিল। আমার শাশুড়ি মা বলছে মিষ্টি কুমড়াটা খাইতেও অনেক মিষ্টি, আর সবজিটাও অনেক ভালো হয়েছিল। তো আমি একটু জিরার মানে গুঁড়ি জিরা দিয়ে দিলাম। আর একটা ডিম আমি ভেঙে দিয়ে দেব। কুসুমগুলো মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে গেলে, মানে ঝোলের সাথে মিশিয়ে গেলে খাইতে খুব ভালো লাগবো, সেজন্য আমি মিশিয়ে দিয়ে দিলাম কুসুমটা ভেঙে। আর আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। আর এই তো নামিয়ে নিয়েছি, এর কালারটা খুব সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।